আসসালামু আলাইকুম। ছোটোবেলায় যখন আনারস খেতাম, সেই আনারসের যে তীব্র সেন্ট, সেই তীব্র টেস্ট সেটা কিন্তু এখন আর পাওয়া যায় না। কারণ এখনকার আনারসগুলো হরমোন এবং কেমিক্যাল দিয়ে পাকানো হয়, সেই কারণে কিন্তু সেই আগের টেস্টটা আর নেই। তো আমার অনেক দিনের শখ ছিল যে ছাদ বাগানে আনারস করব। এই জিনিসগুলোতে মোটামুটি আমি সফল। আজকে দেখাবো ছাদ বাগানে আমি কিভাবে আনারস করলাম, কিভাবে যত্ন নিলাম। আসুন দেখি। এই যে সেই আনারস, একদম গাছ পাকা। এটা আমি কাটি। এই যে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মিষ্টি জাতের মধ্যে একটা, যেটাকে বলা হয় জলডুগি। এই জলডুগি আনারসটা প্রচণ্ড মিষ্টি হয়। এটাকে আরও 1-2 দিন রেখে দিতে হবে বাসায়। গাছে যদি পুরোপুরি পাকাইতাম তাহলে হয়তো পাখির আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল। একটু আগে পেরে ফেললাম। এটা 1-2 দিন পরে চমৎকার একটা স্মেল বেরোবে এবং আশা করি সেই আগের মিষ্টতাই আমরা পাবো। এখন এই আনারসটার জন্য আমি কি করেছি, এটা প্রথমত যে আনারসের যে উপরের মাথাটা, এটা কেটে আমি লাগিয়ে দিয়েছিলাম। প্রায় 2 বছর পর্যন্ত আমি কোনো ফল পাইনি। তারপরে আমি জানতে পারলাম যে এই মাথা লাগানোর চাইতে এই আনারসের গাছের গোড়া থেকে আরেকটা চারা বেরোয়। আসেন আপনাদের দেখেন, এই যে আনারস গাছের গোড়া থেকে আরেকটা চারা বেরিয়েছে। এই চারাটা থেকে দ্রুত ফল হবে। আর এই মাথা লাগালে একটু ফল আসতে দেরি হয়। আর সেই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, শুধু মাথা লাগিয়ে ওয়েট করলে হবে না, এটাকে টাইমলি সার দিতে হবে। আমি ঠিক শীতের আগে এটাতে পরিমাণ মতো সরিষার খোল, তারপরে কি বলে হাড় গুঁড়ো এবং কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়ে দিয়েছিলাম এবং খুব দ্রুত ফল চলে এসেছে। আগের 2 বছর কিন্তু এই জিনিসটা করি নাই আমি, সেই কারণে কিন্তু ফলনটা সেরকম হয় নাই। তো এইবার যেহেতু ফলন হয়েছে, টেস্ট করে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা চাইলে কিন্তু ছাদ বাগানের এক কোণে, এটার জন্য কিন্তু কোনো যত্ন লাগে না, এটার কিন্তু তেমন কোনো রোগ হয় না, পোকামাকড়ের আক্রমণ হয় না, সুন্দর আনারস হয়ে যায়, পলিনেশনের ঝামেলা নেই। আপনারা চাইলে করতে পারেন। আর 1-2টা আনারস যদি হয়ও, সেটা নিজ বাগানে হলে ক্ষতি কী? বাজারের কেমিক্যাল মুক্ত আনারস খাওয়ার চেয়ে এটা আমার মতে ইজ ফার বেটার দ্যান। তাহলে সেই পর্যন্ত আল্লাহ।